মায়া সভ্যতা নামটা শুনলেই যেন মন চলে যায় প্রাচীন ইতিহাসের পাতায়। আমেরিকা থেকে গুয়েতামালা, এল সালভাদোর, মেক্সিকো এবং হন্ডুরাস পর্যন্ত বিস্তৃত এই সভ্যতা বহু অসাধারণ স্থাপত্যের নিদর্শন রেখে গিয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো এর বিভিন্ন মন্দির এবং মূর্তি। স্থাপত্য কলায় সবচেয়ে উন্নত মানের সভ্যতা বলা চলে এই মায়া সভ্যতাকে। বেশ কিছু রহস্যময় মন্দির, বেশ কিছু রহস্যময় মূর্তিও ইতিমধ্যে উদ্ধার হয়েছে। সেই সকল রহস্যময় মন্দির এবং বিভিন্ন মূর্তি যার উদ্ধার হয়েছে, সেই সকল রহস্যগুলির উপর থেকে জাল সরানোর চেষ্টা করব আজকের এই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে। মায়া সভ্যতায় কি কি পাওয়া গিয়েছে এবং এর মন্দিরগুলির অন্যান্য মন্দিরের থেকে কি কি বৈশিষ্ট্য আলাদাভাবে বহন করে তা সবটাই জানাবো। তাই বিনা স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং দ্বিতীয় পৃথিবীর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তাহলে ক্রমাগত আপনার ফোনে নোটিফিকেশনগুলি পৌঁছতেই থাকবে এইরকম দুর্দান্ত ভিডিওগুলি। তাহলে চলুন সেই মায়া সভ্যতায়, সেই প্রাচীন ইতিহাসের পাতাগুলি ঘেঁটে আজ একটু আলোচনা করা যাক, একটু জানা যাক মায়া সভ্যতা সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। মায়া সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপত্য হলো এই চিচেন ইটজা। দেখুন উপরে ছবিটি ভেসে উঠছে। স্থানীয় ভাষায় একে এল কাস্টিলো এটিও বলা হয়ে থাকে। এই মন্দিরের অ্যাস্ট্রোনমিক্যাল গুরুত্ব বিশেষ তাৎপর্যপূর্ণ। পিরামিডের আকারে নির্মিত এই উপাসনা স্থলের প্রতিটি দিকে 91টি করে সিঁড়ি রয়েছে। এখানে মোট সিঁড়ির সংখ্যা 365টি, অর্থাৎ বছরের প্রতিটি দিন সিঁড়ির একটি ধাপের সঙ্গে সমার্থক। 2006-এ এখান থেকে একজন মহিলা তিনি পড়ে মৃত্যু ঘটে তারপর থেকে এই সিঁড়িতে ওঠা বা এল কাস্টিলোতে ওঠা নিষেধ করে দেওয়া হয় সরকার থেকে। টুলুম মেক্সিকোর পূর্ব সমুদ্র তটে ইউকাটান পেনিনসুলায় টুলুম অবস্থিত। 1200 এডির কাছাকাছি এটি নির্মিত হয়। এই সময় মায়া সভ্যতার পতন শুরু হয়ে গিয়েছে, তাই টুলুম মায়া সভ্যতার অন্য স্থাপত্যের তুলনায় কিছুটা ছোট বা কিছুটা নিয়মান। পালেঙ্ক এরপর মায়া সভ্যতার পশ্চিম প্রান্তে অবস্থিত আর্কিওলজিক্যাল সাইট পালেঙ্ক। বর্তমানকালে এই অঞ্চলে মেক্সিকোর সিয়াপাস অবস্থিত। পালেঙ্ক আয়তনে মায়া সভ্যতার অন্য স্থাপত্যের তুলনায় ছোট হলেও এর সৌন্দর্য অপরিসীম। এর বেশিরভাগ নির্মাণই 600 এডি থেকে 800 এডির মধ্যে তৈরি করা হয়। বিশেষ করে এই স্থাপত্যের টেম্পল অফ ইনস্ক্রিপশন এর কথা উল্লেখ করতেই হয় মূলত। এবার সবচেয়ে উল্লেখযোগ্য উক্সমাল। উক্সমাল শব্দের অর্থ 3 সময় নির্মিত। মায়া সভ্যতার সবচেয়ে পরিচিত ও দীর্ঘতম স্থাপত্য হলো এটি। পিরামিড অফ ম্যাজিশিয়ান 115 ফুট লম্বা, 6ষ্ঠ শতাব্দী থেকে 10ম শতাব্দীর মধ্যে 5 দফায় এই মন্দিরটি নির্মাণ করা হয়। এটি মায়া সভ্যতার অন্যতম উল্লেখযোগ্য মন্দির। এইবার আসে একটা সাম্প্রতিক ঘটনা। মায়া সভ্যতার একটি মূর্তি উদ্ধার করেছে আর্কিওলজিক্যাল টিম। এই সভ্যতা শুরু হয়েছিল 1500 খ্রিস্টপূর্বাব্দে। এই সভ্যতা 300 খ্রিস্টাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত বিদ্যমান ছিল। তথ্য অনুযায়ী 16 শতকে মায়া সভ্যতার অবসান ঘটে। এই সভ্যতার বয়স প্রায় 400 বছর। বলা হয়ে থাকে এই সভ্যতা তার সময়ের চেয়ে অনেক এগিয়ে গিয়েছিল এবং সম্প্রতি এর প্রমাণও পাওয়া গিয়েছে, যেটার কথা বলছি। 400 বছরের পুরনো একটি মূর্তি পাওয়া গিয়েছে। গবেষকরা 400 বছরের পুরনো একটি মূর্তি খুঁজে পেয়েছেন। এই মূর্তিটি সাধারণ মূর্তিগুলির থেকে বেশ আলাদা।
এবং অদ্ভুত। দেখুন ওপরে ছবিটি ভেসে উঠছে। এবার আসুন যে আমরা আপনাকে বলি যে এটি মায়া সভ্যতার তৈরি একটি মূর্তি। এই মূর্তিটির সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এর মাথার অংশে একটি কিউআর কোড, দেখুন অংশটি চিহ্নিত করে দিচ্ছি, এই কিউআর কোড রয়েছে। এবার এই কিউআর হুবহু সেই মতো যা আপনি আজকাল ইউপিআই পেমেন্টে ব্যবহার করে থাকেন। এই কিউআর কোড দেখে সবাই অবাক, সমস্ত আর্কিওলজিক্যাল টিম অবাক হয়ে গিয়েছে। এই মূর্তির হাত পা আছে, তবে তার মাথার অংশে কিউআর কোড খোদাই করা রয়েছে, যা দেখে মনে হচ্ছে সেই সভ্যতায়ও এর কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার ছিল। ভারতে অর্থ প্রদানের জন্য কিউআর কোডের ব্যবহার গত দশকে শুরু হয়েছে, কিন্তু অবাক করার মতো বিষয় যে এই 400 বছরের পুরনো সভ্যতায় এই প্রযুক্তি রয়েছে। এবার আপনাকে একটু বলি যে কিউআর কোডটা কি, যারা জানেন না তাদের একটু বলার দরকার। কিউআর কোড বোঝার জন্য আপনাকে এর পূর্ণ রূপ বুঝতে হবে, যার অর্থ হচ্ছে কুইক রেসপন্স কোড, যা একটি বিশেষ ধরনের বারকোড যাতে অনেক তথ্য ডিজিটাল ভাবে সুরক্ষিত থাকে। এই তথ্য ডিজিটাল ডিভাইস দ্বারা সহজে পড়া যায়। এই তথ্যটি একটি বর্গাকার আকৃতি গ্রিডে পিক্সেলের একটি সিরিজ হিসেবে সংরক্ষণ করা হয়। বেশ কিছু কিউআর কোডের উদাহরণ দেখুন উপরে দিচ্ছি। কিউআর কোডগুলি প্রায়শই সরবরাহ শৃঙ্খলে পণ্যগুলির তথ্য ট্র্যাক করতে ব্যবহৃত করা হয়। প্রায়শই অর্থ প্রদান করতে আমরা এখন কিউআর কোড ব্যবহার করি। এবার বিজ্ঞানীদের মনে প্রশ্ন, এত বছর আগে এই কিউআর কোড কিভাবে তৈরি করা হলো এবং কেনই বা তৈরি করা হলো? এবং কিউআর কোড তো থাকলে হবে না, তার সাথে স্ক্যানারও থাকতে হবে, তাহলে কিউআর কোড থেকেই কোনো লাভ নেই। তাহলে সেই স্ক্যানারটি কোথায় গেল? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে বিজ্ঞানীরা, খুঁজলে পেলে অবশ্যই আপডেট দেবো আপনাদের। তাই আপডেটটি পেতে সবার আগে দ্বিতীয় পৃথিবী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করুন, তাহলে সবার আগে এই ধরনের আপডেটের নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে। তাহলে দেখা হবে পরবর্তীতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্টে জানাতে পারেন এর ব্যাখ্যাটি আপনি কিভাবে দিতে চাইছেন। পরবর্তীতে আবারও দেখা হবে ভালো ভালো এইরকম ধরনের তথ্যপূর্ণ ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।